নারায়ণগঞ্জ শহর সহ জেলার বিভিন্ন সড়ক মহাসড়ক এখন হাজারো ব্যাটারি চালিত অটো রিকশার দখলে। নিয়মকানুনের তোয়াক্কা না করে চালকদের বেপরোয়া গতিতে প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। মানুষের ভোগান্তি ও দুর্ঘটনা রোধে অবৈধ এসব যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক বিভাগকে আরও কঠোর হওয়ার আহ্বান স্থানীয়দের। নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। নারায়ণগঞ্জ সহ জেলার বিভিন্ন সড়ক মহাসড়কে এভাবেই বেপরোয়া গতিতে কে কার আগে যাবে প্রতিযোগিতা চলে ব্যাটারি চালিত অটোরিকশার। আবার লাগানো হয়েছে হাইড্রোলিক হর্ন ও এলইডি লাইট। এই অবস্থায় সড়কগুলোতে বড় ও দ্রুতগতির যানবাহনকে পড়তে হয় চরম ভোগান্তিতে। আর এসব অটোরিকশার কারণে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। অটোরিকশার কারণে আমাকে অনেক সমস্যা হয় রাস্তায় গাড়ি চালাতে। অবৈধ গাড়ি নিয়ে রাস্তার ভিতরে উঠে কেউই ধরে না, সার্জেন কিছু বলে না। তবে ঝুঁকি থাকা সত্ত্বেও জীবিকার তাগিদে বাধ্য হয়েই সড়কে নামতে হচ্ছে বলে জানান অটোরিকশার চালকরা। জীবনের ঝুঁকি থাকলে আমরা তো নামি পেটের দেয়, আমাদের তো কাজ করে খাইতে হয়। রিকশাসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক বিভাগকে আরও কঠোর হওয়ার আহ্বান নিরাপদ সড়ক চাই সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডাক্তার ওয়াজিদুর রহমানের। নারায়ণগঞ্জ শহর থেকে শুরু করে হাইওয়েতে চলাফেরা করতেছে, এই অটোরিকশাগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। অবৈধ অটোরিকশার বিরুদ্ধে প্রতিদিনই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি পুলিশের। ওরা বেপরোয়া, আইন মানতে চায় না, কিন্তু আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমরা আমাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমরা নিয়মিত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। অবৈধভাবে অটোগুলো চালাচ্ছি, এগুলো আমাদের প্রত্যেকটা নাগরিকের আমাদের দায়িত্ব আছে। আমরা যেন আমাদের সেই দায়িত্ব, নাগরিক যদি আমরা নিজেরা সেই দায়িত্বটা না নিতে পারি তাহলে কিন্তু শুধু আমাদের একার পক্ষে সম্ভব নয়। ভোগান্তি ও সড়ক দুর্ঘটনা দূরীকরণ সহ জননিরাপত্তার স্বার্থে সড়কে এসব রিকশার অবাধ চলাচল বন্ধের ব্যবস্থা গ্রহণের দাবি জেলাবাসীর। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।